হুগলির আরামবাগ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ভাটার মোড় এলাকায় অবস্থিত একটি সাউন্ড সিস্টেম ও মুদিখানা দোকানে দুষ্কৃতী তাণ্ডব। এই ঘটনায় পুড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত সাউন্ড সিস্টেম সহ অন্যান্য জিনিসপত্র, যার ক্ষয়ক্ষতির পরিমাণ 1.5 লক্ষেরও বেশি বলেই দাবি দোকানদারের। ঘটনা প্রসঙ্গে দোকান মালিক শেখ আইনেল আলী জানান, প্রতিদিনই আমি দোকানের ভিতরে ঘুমাই। সোমবার রাতে শরীর খারাপের জন্য বাড়ি চলে যাই। আমি দোকানের ভিতরে ঘুমাই, হয়তো আমাকে মারার জন্যই জায়গা জানলা দিয়ে কেরোসিন বা পেট্রোল লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। এই ঘটনা নিয়ে দোকানদার আরামবাগ থানায় বিষয়টি জানায়। শুরু হয়েছে তদন্ত। যদিও এদিনের দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় আতঙ্কে দোকানদার সহ অন্যান্য ব্যবসায়ীরা। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এখন আপনার হাতের নাগালে আরামবাগ সুজয়পুর নেতাজি সুভাষচন্দ্র ব্যাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে অর্থাৎ ঘটনাটা হয়েছে, আমি এখানে রাত্রে শুতাম, দোকানে অনেক মাল থাকে তো। কালকে শরীরটা আমার খুব খারাপ করছিল, বাড়ি চলে এলাম। আর আমাকে এইভাবে পুড়িয়ে মারার চক্রান্ত করে এই জিনিসটা ঘটিয়েছে। আমি ছিলাম না যে সেটা ওরা জানতে পারেনি। প্রশাসন এসেছিলো, প্রশাসন দেখে গেছে এবং ফায়ার ব্রিগেডও এসেছিলো, ফায়ার ব্রিগেডও যথেষ্টভাবে নিভিয়ে লিখে নিয়ে গেছে ওনারা। আগুনটা মানে সম্ভবত 1টা বাজবে রাত। আমি আমার কাছে খবর কাছে 1টা 40-এ। মাঝে মধ্যে ঘুমাই, সব দিন ঘুমাই না। আর মাঝে মধ্যে ডিউটি থাকে তো, সিভিকও থাকে, নাইটেরও কিছু থাকে, সেদিন আমি বাড়ি চলে যাই, সব দিন থাকি না। আমার ধারণা লোকালের যে হোক করেছে। না, চোখে তো দেখি না, লোকালেরই করেছে। এটা ওই যে সাউন্ডের দোকান, সাউন্ড সিস্টেম লেখা আছে। মিক্সচার মেশিন, বক্স, রেকর্ডার প্লেয়ার, রেকর্ডার মেশিন সমস্ত পুরো ছাই হয়ে গেছে, আপনারা দেখতে পেয়েছেন। আমি ভিতরে থাকি তো, সেইভাবে হয়তো জানলা দিয়ে আগুনটা লাগিয়েছে। জানলা দিয়ে কোনো কেরোসিন বা পেট্রোল স্প্রে করে ও ফাঁক ছিল, সেই ফাঁকের মধ্যে দিয়ে ওটা আগুনটাকে লাগিয়ে দিয়েছে। সবার আগে জানলা পুড়েছে, খাটে তো অনেক মালপত্র ছিল সেগুলো পুড়েছে, তারপরে মেশিনপত্রগুলো পুড়েছে। আমাকে খবর দিয়েছিল, ফোন করেছিল, আমাদের এখান থেকে সিভিকে ফোন করেছিল। সিভিক যারা ছিল ওরা আমাকে ফোন করেছিল। ফোন করার পর আমরা যথারীতি এখানে এসেছিলাম। দোকানটা কোথায়? দোকানটা হচ্ছে আমাদের ভাটার মোড়, এটা 15 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে দোকানটা। আমার নাম শেখ আইনেল আলী। এটা সাউন্ড সিস্টেম। পাশে পানবিড়ি সিগারেটেরও দোকান আছে, ওটাও আমারই দোকান। আনুমানিক 1,50,000 টাকা পুড়েছে। বড় মিক্সচার মেশিন আছে, সাউন্ড সিস্টেমে যে আছে, আওয়াজ অ্যাম্পলিফায়ার আছে, রেকর্ডার মেশিন আছে, অনেক রেকর্ড আছে, দামি দামি রেকর্ড ছিল সেগুলো সবই গেছে। JBL এর বক্স গেছে, আর সব স্টেশনারির গুডসের মাল ছিল, প্রভৃতি কোম্পানি সব ভুজিয়া, নানা রকম বিগবল করে অনেক কিছু ছিল, বস্তা সব ঝুরি করে সেসব যা ছিল খাটের মধ্যে সবগুলোই পুড়ে গেছে। জানতে পারলাম বলতে, এই দোকানদারই সকালবেলায় আমাকে ফার্স্ট টাইমই ফোন করেছিল। ওর মুখ থেকে আমি শুনলাম যে গতকাল রাত্রেতে ও দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর হঠাৎ করে কেউ বা কারা পিছনের জানলা দিয়ে মানে কোনো তেল জাতীয় জিনিস ঢেলে ওটাকে আগুন দিয়েছে। ঠিক আছে, আমি সেটা সকালে এসে দেখলাম, আরও অনেকেই সব দেখলো। তো এখন সর্বপ্রথম বলি যেটা, আরামবাগের থানার পক্ষ থেকে সিভিক দেওয়া ছিল, সিভিক ডিউটিতে ছিল এবং উনি আগুনটা প্রথম দেখে ফায়ার ব্রিগেডকে ডেকে আগুন নিভানোর চেষ্টা করে। এর জন্য অসংখ্য ধন্যবাদ আরামবাগ থানার সিভিককে। অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরি করে, আড্ডা দেয়। আগে কিছুদিন পূর্বে তোমার তালা ভাঙাভাঙি এসবগুলো চলছিল, তো এইটা আমরা ভালোভাবে ডিউটি দিয়ে বন্ধ করেছিলাম। আর এইটাই নজিরবিহীন ঘটনা ঘটলো এই প্রথম ভাটার মোড়ে, যে দোকানে আগুন লাগিয়ে দেওয়া। আজকে আমরা গরিব মানুষের ছেলে, এই বাজারে ব্যবসা করে খাই, যদি কোনো দোকানে আগুন লাগিয়ে দেয় আজকে আমরা পথে বসে যাব। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে
আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।